ও বাবা, শুনলো নাকি? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মাই লাইফ নীলিমা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো কোথায় যাচ্ছি বন্ধুরা কি কেউ জানে? জানে না। তো যাচ্ছি, বেরিয়েছি বাড়ি থেকে অনেক জায়গায় অনেক কিছুর উদ্দেশ্যে। তো দেখি কতটা সফল হয় আজকে। তো দেখুন, নৌকো একদম ভর্তি না হলে তো ছাড়বে না, সবাই উঠছে আস্তে আস্তে। আর নৌকোটা ভরছে আর আমি এদিকে গঙ্গার ছবিটা তুলছি। আর দেখুন মেঘটা কেমন সুন্দর লাগছে আর গঙ্গাটা কেমন ভরা, কি সুন্দর লাগছে সত্যি তাই। আর এপার থেকে ওপারের নবদ্বীপের ছবিটা তো আরও সুন্দর লাগছে। তো চলুন পরিচয় করিয়ে দিই। এই যে আমার তালই মশাই মাইমা বসে আছে, 20-21 বছর পর এসেছে আমাদের বাড়িতে। আর ইনি হয়েছেন আমার বৌদি। হঠাৎ করেই কালকে একটা প্রোগ্রাম হলো যে বৌদি বলল চলো একটু ঘুরে আসি। তো ঠিক আছে চলো। তো বৌদি প্রথমে বলেনি, তারপর আমাকে বেরিয়ে বললো ঠিক আছে ওইখানে যাব, চলো মা বাবাকে একটু ঘোরাতে। আর ওপার থেকে দেখুন লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, এপাশে অর্ধেক চলে এসেছে, আমাদের লঞ্চটা এখনও ছাড়েইনি, এইবার ছাড়বে। আর ওদিক থেকেও যাচ্ছে, মায়াপুর থেকে নবদ্বীপে আসছে সব, ওখানে একটা মধ্যেখানে লঞ্চ রয়েছে। আর নৌকাটা ভরে গেছে, এবার ছেড়েছে। তো আমরাও নেমে গেছি। আর লঞ্চে দেখুন অনেকের গামছা গায়ে বালতি হাতে সব যাচ্ছে। আজকে না বিপত্তারিণী পুজো, জানেন তো? সেই বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য সবাই পোড়ামাতলা যাচ্ছে, ওখানে স্নান করে ওখানে সবাই পুজো দেবে। তো আমার তালেমশাই একটু অসুস্থ, মানে সুগার, মানুষকে জানেনই তো কী করে দেয়, এখন প্রত্যেকটা মানুষেরই সুগার। তো সুগারের জন্য তালেমশার শরীরটা ভীষণই খারাপ। তবুও সেই অবস্থায় অনেক দায়িত্ব নিয়ে এসেছি তালেমশাকে একটু ঘুরিয়ে দেখাই, যেহেতু এতদিন এত বছর পর এসেছে। আর তালেমশাই 21 বছর আগে যখন এসেছিল, তালেমশাই এত সুন্দর দেখতে ছিল, মানে আমি তো এই মুহূর্তে মানে তালেমশাইকে যখন প্রথম দেখলাম আমি তো চিনতেই পারছিলাম না যে এই কি সেই মানুষটা। তাহলে ভাবুন সুগার মানুষকে কোন পর্যায়ে নিয়ে আসে। তো যাই হোক, তবুও সাহস করে নিয়ে আসলাম। আর আমরা এসে তো নবদ্বীপ ঘাটে নেমে একটু টোটোর সাথে দর কষাকষি করলাম, কারণ আমরা আজকে পুরো নবদ্বীপটা ঘুরবো, ঘুরে তারপর মায়াপুর যাব। তো আমরা চলে এসেছি দর কষাকষি করে গুপ্ত বৃন্দাবনে এখনও ঢুকিনি। প্রথমেই সামনের মন্দিরটা, এখানে যুগল কিশোর আছে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, অনেক দেবদেবতাই আছে। তো এগুলোকে দেখে তারপর আমরা নিচে গুপ্ত বৃন্দাবনে যাব। আর তালেমশাই তো জানে না এখানকার নিয়মকানুন। তালেমশাই ভাবছে হয়তো ভেতরে যেতে দেবে, উনি যেহেতু বৈষ্ণব মানুষ, ঠাকুরকে দেখে উনি ভাবছে যে একটু চরণে স্পর্শ করে একটু প্রণাম করবে। তো যাই হোক, আমাদের ওখানে ঠাকুর দেখে 4টে টিকিট কাটলাম, কেটে এইবার যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। আর বৃন্দাবনে ঢুকেই প্রথমেই দেখুন দেবের দেব মহাদেবের দর্শন সবার প্রথম। তারপর তো আর সব দেবদেবতা সব, তারপরে অন্য সব মহাভারতের সব সিনারি দেওয়া আছে। আর এই গুপ্ত বৃন্দাবনে আমি না এর আগেও এসেছিলাম, জানেন তো? তো আমি তো বন্ধুদের নিশ্চয়ই মনে আছে, যদি কেউ দেখে থাকে, আমি এর আগেও গুপ্ত বৃন্দাবনের ভিডিও ছেড়েছি। আর গুপ্ত বৃন্দাবনে সেই সময় এসে একটা গান এমন সুন্দর দিয়েছিল, মনটা পুরো ভরে গেছিলো, জানেন তো? আর চোখের জল মানে আমার অঝরে ঝরছিল গানটা শুনে। সত্যি কেমন যেন হয়, ঠাকুরের কাছে আসলেই না মানে মনটা এত ভালো হয়ে যায়, মনে হয় যেন এখান থেকে আর কোথাও যাব না, এখানেই বসে থাকবো। তো সেটা তো আর হয় না, যেতেই হবে, আমাদের তো আর সারাক্ষণ থাকতে দেবে না। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মানে সিনারি। তো আমি যতটা পেরেছি আমার বন্ধুদের জন্য তুলে ধরেছি। আর যখন মনে পড়েছে ওপরের লেখাগুলোও দিয়ে দিয়েছি, যদি কোনো বন্ধুরা বুঝতে না পারে তাহলে লেখাটা দেখে বুঝতে পারবে। আর একটা জিনিস এত খারাপ লাগছে, মানে কি বলবো, আমি তো বাড়ি থেকে এসেছি একটু আশা করে যে গঙ্গা স্নান করব, নেমে গঙ্গা স্নান করে একটু তিলক পরবো, পরে তারপর আস্তে আস্তে সব মন্দিরগুলো দর্শন করব। আর আমার বৌদি আর মাইমা তো বাড়ি থেকে স্নান করে এসেছে, আমি তো আর জানি না। আর আমার আর স্নান করা হলো না, তিলকও পরা হলো না। আর তিলকটা না পরে না কেমন অসম্পূর্ণ লাগছে। আর এই সিনটা দেখুন, এই সিনটা দেখে একদম গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। সত্যি 10 টাকা করে টিকিট নেয়, মানে একদম সার্থক, জানেন তো? টিকিট 10টা টাকা কিন্তু বড় কথা নয়। 10টা টাকা মানুষের দেখবেন এদিক ওদিক করে 10 টাকার বেশি খরচ হয়ে যায়। কিন্তু সত্যি মানে এত ভালো লাগার জায়গা, কি বলবো, কেউ যদি একবার আসে সেই একমাত্র বুঝতে পারবে।
মানে এটা দেখে মানে বলার কোনো ভাষা নেই যে এত। যাই হোক, এই এখানে হয়েছে কংসের কারাগার, এই জায়গাটা লেখাটাও আছে, আপনারা একটু ওপরে দেখে পড়ে নেবেন। আর আমার না সবসময় লেখাটা দেখাতে মনেও থাকছে না, জানেন তো। আর এত মনোযোগ দিয়ে দেখছি, মানে সেই কারণে লেখাটা আর দেখাতে পারছি না। আর এইখানে হয়েছে কৃষ্ণকালী। আর এত সুন্দর করে করেছে সিনারিগুলো, শুধু মানে এদের মানে ভেতরে শুধু প্রাণটাই দিতে পারিনি যে শিল্পীরা করেছে, এত সুন্দর করে চলে আসলাম কংসের কারাগার। কংসের কারাগার হয়ে গেল, আর এখানে হয়েছে রাধা কৃষ্ণের রাসলীলা। আর একটা সত্যি কথা বলতে, আপনারা শুনলে পরে মানে হাসবেন, আমি কিন্তু নবদ্বীপেরই মেয়ে, জানেন তো। কিন্তু আমি জানতামই না যে নবদ্বীপে এত কিছু ঘোরার জায়গা আছে। আর আমি যেতে যেতে ট্রেনে করে গেলাম, তারপর ট্রেনে করে গিয়ে একটা অটোতে উঠলাম। অটোতে উঠে সেই অটো দাদাকে জিজ্ঞেস করছিলাম নবদ্বীপের পুরো ডিটেলে। তো জিজ্ঞেস করে অটো দাদাকে সব কিছু শুনে নিলাম যে কোন কোন ঘোরার জায়গা আছে, তখন সেই দাদা আমাকে বলে দিল। তারপরে আমি টোটোওয়ালাকে গিয়ে একদম বলে দিলাম যে হ্যাঁ আমি এখানে এখানে ঘুরতে যাব। তো টোটোওয়ালা সেই বুঝে আমার কাছে টোটো ভাড়া চেয়েছে। আর এর আগেও একবার এসেছিলাম, জানেন তো, কিন্তু আমি এত তো তখন ঘোরা হয়নি, তখন শুধু দুটো মন্দির ঘুরেছিলাম। এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে, আর গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। তো এই দুটো মন্দির ঘুরেই তারপরে চলে গেছিলাম মায়াপুরে। তো এইবারটা কি করেছি, আমি সব জায়গাটা ঘুরেছি, নবদ্বীপে যা যা মন্দির আছে সবটাই ঘুরেছি। আমার তালেমশাই ভীষণ খুশি, দেখেছেন কেমন হাসি। আর আমার বৌদি কিন্তু জানেন তো এই প্রথমবার এসেছে, আমার বৌদিও কিন্তু জানে না যে নবদ্বীপে এত ঘোরার জায়গা আছে। তো যাই হোক, আমার তালেমশাই মামিমার দৌলতে আমার বৌদি একটু ঘুরে নিতে পারলো। তবে কি জানেন তো, আরেকটা কথা, আমার তালেমশাই মামিমা আমি এখন বলছি হয়তো, কিন্তু আমি অ্যাকচুয়াল ওনাদের মামা মামি রাখি। যেহেতু মায়ের বাপের বাড়ির দেশের লোক, মানে মা যেহেতু নেই, মামা মামি ডাকলে মনে হয় যেন এই মানুষটা মানে মায়ের আত্মীয় একটু কাছে পেলাম। আর এবার তো আমাদের দেখা শেষ হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর এত মনোমুগ্ধকর জায়গা, যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও যেতে হবে। আর এখানে আছে মহাপ্রভু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। আর এটাই মনে হয় মহাপ্রভুর শেষ জগন্নাথ দর্শন ছিল। কারণ একটা লেখা পড়েছিলাম ফোনে, তো সেটা সত্যি মিথ্যে তো জানি না, তবে পড়েছি। আর কত সুন্দর, কত ভালো লাগছে। একটা ছুঁচ পড়লেও আপনি শুনতে পারবেন যে এখানে একটা ছুঁচ পড়েছে। একদম চুপচাপ, কোনো আওয়াজ শব্দ কিচ্ছু নেই, যে আসছে চুপচাপ করে দেখছে। আর তো আমার তালেমশাই বেরোনোর আগে আরেকটু কপাল ঠুকে নিল, কারণ আমাদের এবার বিদায়ের পালা, এবার বেরোতে হবে। আর এখানে হয়েছে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, মানে ভীষণই মনোমুগ্ধকর একটা সিন, বলার কোনো জায়গা রাখে না। তো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কারণ নবদ্বীপের ভিডিও এখনও অনেকটাই বাকি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।